দাদা কিছু সাহায্য করেন। এখন তো বুঝলি পড়াশোনাটা কত জরুরি। চা তোর বাড়ি ঘর দিয়ে রেখে না আমার। আমরা না পড়াশোনা করে বড় অফিসার হব। তুই কি হবি? আমি আর্মি হব। তুই কি হবি? নার্স হব। আমি ইঞ্জিনিয়ার হব। চলো এখন স্কুল যাব। কি আরিস, আরিস স্কুল যাবি না? না আমি স্কুল যাব না। স্কুল যা কি লাভ, বরং আমি গেম খেলি। স্কুল না পড়লে তুমি মূর্খ হবা আর তোমার ভবিষ্যৎ অন্ধকার। তোর শিক্ষিত কি করবি? শেষে লোকের ঘরে কাম করবি। আর আমার ভবিষ্যৎ নিয়ে তোদের চিন্তা করা লাগবে না। আমার বাপের অনেক সম্পত্তি, সারা বছর বই থেকে খেলে শেষ হবে না। এই চল আমরা স্কুল যাই, একে বুঝা লাভ হবে না। চলো দাদা চলো। বাবা ঘরে তো 2-1 দিন পরে বাবা মারা যাবে, আর অনেক সম্পত্তি মালিক হবো আমি। আমাকে বলো পড়াশোনা কথা। আরিস, আরিস ঘরে আছিস? কে? আমি সাহিল। বললো কি বলবে? তোর বাপ আমার থেকে 10,000 টাকা ধারে নিয়েছিল। ঠিক আছে তুমি বস, আমি টাকাটা নিয়ে আসি। না না আরিস, টাকা দেওয়া লাগবে না, বরং সেখানে একটা সই করে দে। টাকাটা আমি বাদ দিয়েছি, আর মরা মানুষের উপর টাকাটা নেওয়া অন্যায়। আমি কিভাবে সই করবো? পড়াশোনা করিনি, তবে টিপ দিতে পারবো। হবে হবে, কোনো সমস্যা নাই। এদিকে আ। এখানে এখানে একটা, এখানে একটা। আরিস আমি আসি, আমার অনেক দেরি হয়ে গেছে। যাও, আমি একটু আরাম করি। দাদা কিছু সাহায্য করেন। কিরে আরিস, তোর এই অবস্থা কেন? তুই না জমিদার ছেলে, তোর না টাকার অভাব নাই, কেন মানুষের কাছে হাত পাইতেছিস? কে দাদা? চিনলাম না তো। তোরা চিনতে পারিস নাই? যার সম্পত্তির অহংকারে মাটিতে পা পড়ছিল না, সে আরিস। তোরা চুপ কর আর আমার কথা কিনে শুন। লেখাপড়া না করে ভুল করেছি। গ্রামে একজনে আমার টিপস নিয়ে সম্পত্তি ওদের নামে করে ঘর থেকে আমাকে বের করে দিয়েছে। যা বাড়ি থেকে বের হ। চা তোর বাড়ি ঘর দিয়ে রেখে না আমার। আমাকে ঘর থেকে বের করে দিও না। আর যদি পড়াশোনা করতাম, তোদের মতো সরকারি চাকরি করতাম। দেখ, যা হবার হয়ে গেছে। এখন তো বুঝলি পড়াশোনাটা কত জরুরি। আর অন্যায়ের বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াই। তা কি কর দাদা, চলো আমরাও আসি।